আমরা বোর্ড মিটিংয়ে যেগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই কদিন 21 তারিখের পরে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছি তার মধ্যে যেমন রয়েছে জল নিষ্কাশন ব্যবস্থা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বন্ডস থেকে শুরু করে বাজার ইস্যু, হ্যাঁ, সেই সব ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো এবং ফান্ডিংয়ের ব্যাপারে আমরা বললাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পজিটিভ সদর্থ উত্তর পেয়েছি এবং ওয়ান ফান্ডের বিষয়টা রয়েছে, ইস্যুটা রয়েছে। আমাদের ওয়ান ফান্ডটাকেও বাড়াতে হবে। আমরা যেমন খরচ করবো আমাদের ডিএম অর্থাৎ রাজ্য সরকারের ফান্ডগুলো আমরা পাবো, কিন্তু আমাদের তিনি বললেন যে নিজস্ব ফান্ডের সেখানে দেখতে হবে আমাদেরকে। তাছাড়া যে সব কিছুগুলো আমরা তুলছিলাম প্রত্যেকটা ইস্যু সদস্য উত্তর দিয়েছি। এটা মূলত আমাদের প্রথম কথা হচ্ছে একটা কোঅর্ডিনেশনের সব ডিপার্টমেন্টের সাথে, আমাদের মিউনিসিপ্যালিটির কাজকর্ম যাদের সাথে রিলেটেড সেই বিষয় ডিপার্টমেন্টগুলোর সাথে একটা কোঅর্ডিনেশন আমরা চেয়েছিলাম। তো মাননীয় জেলা শাসক মহোদয় সেই সময় আমাদের দিয়েছিলেন এবং সেই সূত্র ধরে আজকে ঠিক বেলা 12:30টায় আমাদের এই মিটিং শুরু হয়েছিল। আমাদের এখানে পথশ্রী কুচবিহার শহরে 71টি কাজ হবে, তার মধ্যে 46টি কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, বাকি 8টি কাজ ফিজিবল আছে। তো এই কাজগুলো যাতে দ্রুততার সাথে শেষ হয় সেটার উপরে আলোচনা হয়েছে। আপাশে আমাদের এখানে 385টি স্কিম আছে, যার মধ্যে 166টি স্কিম আছে যেগুলো ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, বাকি 52 পেন্ডিং আছে। 70টি কাজ অলরেডি কমপ্লিট হয়েছে। যে কাজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্কিম যা এসছে তাতে প্রায় 1,20,00,000 টাকার স্কিম এখানে কম এসছে। এটা আজকের মিটিং না হলে এটা ধরা পড়তো না, সেটা এসছে। এবার এটার জন্য ফার্দার আমাদের স্কিম আসবে এবং সেই কাজগুলো আরও 1,20,00,000 কাজ শহরে হবে। সাগরদিঘি এবং বৈরাগী দিঘির যে মেনটেনেন্স আমরা চেয়েছিলাম সেটা আমরা অনুমোদন পেয়েছি। এখন থেকে সাগরদিঘির মেনটেনেন্স এবং বৈরাগী দিঘির মেনটেনেন্স এটা আমরা করব, যেহেতু লাইটগুলো অনেক জ্বলছে না, অনেক কিছু দেখা যাচ্ছে, সেগুলো আমরা মেনটেনেন্স করব। আর এখানে লিচুতলাতে একটি জমি আছে যেখানে রাজবাড়ির পেছনে, সেটাও এলার ল্যান্ড। ওখানে আমরা মিউনিসিপ্যালিটি যেহেতু প্রচুর গাড়ি হয়ে গেছে এবং আরও 80টির মতন যানবাহন আসতে শুরু করেছে, তো সেই জন্য আমরা ওটা পার্কিং হিসেবে চেয়েছি। ওটাকে আমরা মেনটেন করে সুন্দর করে একটা টেম্পোরারি স্ট্রাকচার করে নিয়ে ওখানে আমরা মিউনিসিপ্যালিটির পরিষেবাগত যে সমস্ত কনজারভেন্সি গাড়িগুলো ইউজ হয় তার আমরা একটা ওখানে পার্কিং জোন তৈরি করব। আর আমরা একটা করতে চাইছি, সেটা হচ্ছে ফুড জোন সার্কাস গ্রাউন্ডে। সেটা আমরা ইমিডিয়েটলি সেটারও আমাদের বোর্ড মিটিংয়ে পাস করে সেখানে আমরা একটা ফুড জোন তৈরি করব, যার জন্য একটা মিউনিসিপ্যালিটি ডিজাইন দিয়ে দেবে কীরকম স্টল তৈরি করতে হবে, তার ইলেকট্রিসিটি, তার ডেকোরেশন মিউনিসিপ্যালিটি করবে এবং তার জন্য মিউনিসিপ্যালিটিকে একটা রেভিনিউ দিতে হবে। সেটা আমরা তার প্রায়োরিটি কীভাবে হবে সেগুলো আমরা টেন্ডারে সেগুলো ডিক্লেয়ার করবো। মিউনিসিপ্যালিটি বোর্ড মিটিংয়ে এই ডিসিশনগুলো নিয়ে আমরা ছাড়ব। এই হচ্ছে বিষয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিউনিসিপ্যালিটিকে মিউটেশন না করে অনেকে ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে বসে আছেন, বাড়ির কাজকর্ম করছেন, কিন্তু মিউনিসিপ্যালিটিতে তাদের রেজিস্ট্রেশনের কোনো খবরই নেই। তাই জন্য আজকে এডিএসআর ছিলাম, আমরা মিউনিসিপ্যালিটিকে প্রত্যেক 1 মাসে কুচবিহার শহরে যতগুলো ল্যান্ড ট্রান্সফার হচ্ছে, প্রপার্টি ট্রান্সফার হচ্ছে, তার লিস্ট যাতে মিউনিসিপ্যালিটি পায়। তাহলে আমরা যে মানুষরা অনেকে রেজিস্ট্রি নিয়ে সাইলেন্ট আছেন, কেউ ফ্ল্যাট নিয়ে সাইলেন্ট আছেন, তাহলে তার কাছে আমরা আমাদের অফিস পৌঁছাতে পারবে এবং তার রেভিনিউটা পৌরসভা কালেকশন করতে পারবে। এইভাবেই পৌরসভার যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো যাতে আমরা প্রপারলি করতে পারি, সেক্ষেত্রে আর যা যা অসুবিধা আছে, বিশেষ করে আমাদের পুকুর এবং ড্রেন সংস্কারের বিষয়টা। ড্রেনের ব্যাপারে মাননীয় জেলা শাসক ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারিকে উনি চিঠি করেছেন। 1,50,00,000 টাকার একটা এস্টিমেটও মিউনিসিপ্যালিটি করে ওনাকে জমা দিয়েছে। সেটা আমরা আগামী পরশু দিন আমরাও সেটা নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে ডিপার্টমেন্টের সাথে কথা হবে। আশা করছি সেটা আমরা পেয়ে যাব এবং ড্রেনগুলো কুচবিহার শহরে একদম সেন্ট্রালি পরিষ্কার করে দেওয়া হবে এজেন্সির মাধ্যমে। আর পুকুর সংস্কারের বিষয়গুলো আমরা চিঠি করে নিয়ে যাচ্ছি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করব। আমরা এর আগের দিনও বলেছি সেখানে আমরা এই জিনিসগুলো প্লেস করব। পাট্টার বিষয় নিয়ে কথা হয়েছে।